হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নগরদ্বীপে। মায়াপুর থেকে বাড়ি ফেরার পথে এসেছিলাম নগরদ্বীপে। নগরদ্বীপ থেকে আমরা চলে এলাম অনেক কিছু দেখতে। তো যারা মায়াপুর থেকে নগরদ্বীপের মন্দিরগুলো দেখছো না, তারা কিন্তু খুব মিস করছো। অবশ্যই নগরদ্বীপে এসে কিন্তু মন্দিরগুলো তোমরা অবশ্যই ঘুরে যাবে। তো বন্ধুরা, আমরা মায়াপুর থেকে খেয়া পেরিয়ে আমরা এসেছিলাম নগরদ্বীপে, আর এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম। তো বন্ধুরা, টোটো ভাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখবে, টোটো ভাড়া কিন্তু দু রকম হয়। এক হচ্ছে টাউনের ভেতরে কিছু মন্দির থাকে, যেগুলো খুবই ছোট ছোট মন্দির, সেগুলো তোমাদেরকে আমি দিলাম না, কিন্তু বাইরের মন্দিরগুলো দিলাম, যেগুলো না দেখলে কিন্তু হবেই না, যেগুলো খুব বড় বড় মন্দির। তো সেগুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা কিন্তু দেখবে। আমরা কিন্তু ভুল করেছিলাম, ভেতরটা ভাড়া করে নিয়েছিলাম 200 টাকা, আমার বাইরে 400 টাকা, তোমরা একসঙ্গে করতে পারো। তো বন্ধুরা, সেইভাবে কথা বলে নেবে টোটোওয়ালাদের সঙ্গে, তারপরে কিন্তু যাবে। তো বন্ধুরা দেখো, আমরা প্রথমেই চলে এলাম রাধারানীর মন্দিরে। এখানে কিন্তু পাশেই আছে গুপ্ত বৃন্দাবন, যেটা দর্শন না করলে একদমই হবে না। তো দেখতেই পাচ্ছ, ভেতরটা হচ্ছে 10 টাকা করে টিকিট করে ঢুকতে হবে। আর এত সুন্দর কৃষ্ণের লীলা থেকে আরম্ভ করে এত সুন্দর দৃশ্য আছে, তোমরা জাস্ট লাইটিং খুবই দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমি ওটা না দেখলে ভাবতাম যে সত্যি ভুল করেছি, খুব সুন্দর। তো দেখো, তারপর আমরা চলে আসি গৌরাঙ্গের মহাপ্রভুর জন্মস্থানে। তো বন্ধুরা, যে কাকু আমাদের গাইড করেছিল, তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে সব কিছু বলে বলে গেছিলো। তো দেখো, এই মন্দিরে কত সুন্দর দেখতে। তো বন্ধুরা, তারপরে চলে এলাম নরহরি ধামে। আর এখানে 10 টাকার টিকিট দিয়েই কিন্তু ঢুকতে হবে। তো দেখো, কৃত্রিম একটা গুহার মধ্যে দিয়ে ঢুকতে হবে। তো দারুণ লাগে এখান থেকে ঢুকতে, যেন সত্যি করে গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানেই রয়েছে 60 ফুট উচ্চতা বিশিষ্ট চৈতন্যদেবের মূর্তি। আর দু সাইডে রয়েছে কৃষ্ণের যে লীলা, কৃষ্ণের বিভিন্ন ধরনের মূর্তি। এত সুন্দর দেখতে লাগবে তোমাদের, কি বলবো, দারুণ সব দৃশ্য এখানে করা আছে। তো দেখতে পাবে, এখানে এই জলের মধ্যে কিন্তু ভীষণ মাছ আছে, প্রচুর কালারিংয়ের মাছ আছে এই জলের মধ্যে। তো তারপরে আমরা এই রুমের ভিতরে ঢুকে গেলাম। তাও এইখানে মন্দিরের ভিতরে এখানে এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে, তোমাদেরকে কি বলবো, অষ্টসখীর সঙ্গে রাধাকৃষ্ণ। তারপর এরকম গোপালকে দোলাতে পারবে তোমরা, এত সুন্দর। আর নৃসিংহদেবের মূর্তি এত ভালো লাগবে। তো বেরিয়ে আসলেই দেখতে পাবে এরকম 60 ফুটের চৈতন্যদেবের মূর্তি। তো বিশাল উঁচু, তো তোমাদেরকে উঁচু করে, মাথা অনেক উঁচু করে দেখতে হবে। তো বন্ধুরা, তারপরে আমরা চলে আসি বিষ্ণুপ্রিয়ার জন্মস্থানে। ওই যে বিষ্ণুপ্রিয়াকে কোলে নিয়ে বসে আছি। আচ্ছা, বিবাহকালের ছবিটা ওইটা, ঠিক আছে। ওইটাই হলো এটা, এ হলো বিষ্ণুপ্রিয়ার মা বাবা। তো বন্ধুরা, আমরা তারপর চলে আসি সোনার গৌরাঙ্গ দেখতে। তো এখানে বন্ধুরা, গৌরাঙ্গকে দেখতে গেলে 5 টাকা করে দান করে যেতে হয়। গৌরাঙ্গকে দেখতে গেলে 3 তারার উপরে কিন্তু যেতে হবে। আর এখানে গৌরাঙ্গের প্রসাদও বিক্রি হচ্ছে, 20 টাকায় তোমরা গৌরাঙ্গের প্রসাদও নিতে পারো, আর ফটোও তোমরা এখানে পেতে পারো। তো তারপরে আমরা চলে আসি রাধারমণ দেবের মন্দিরে। বন্ধুরা, মন্দিরটা দেখলে তোমাদের কি বলবো, অসাধারণ দেখতে, আর মূর্তিগুলো খুব সুন্দর। তো প্রত্যেকটা ঠাকুরের মূর্তি তোমরা দেখেছো, শীতের জন্য শীতের কিন্তু পোশাক পরানো আছে, চাদর দেওয়া আছে। তো বন্ধুরা, তারপরে আমরা চলে আসি দেবানন্দ গৌড়ের মঠে। আর এখানে কিন্তু ক্যামেরা করা নিষেধ ছিল, তো সেজন্য আমরা ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারি না, একটা স্টিল ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, নবদ্বীপে কিন্তু তাঁতের শাড়ির কারখানাগুলো আছে। তো দেখতেই পাচ্ছ, চারিদিকে তাঁতের শাড়ি টাঙানো দিয়ে রেখেছে, প্রচুর প্রচুর তোমরা দেখতে পাবে গেলে রাস্তাতে, সব শাড়িতে একটা লাঠিতে করে শাড়িগুলোকে পাক করে মার দিয়ে রেখেছে। তো বন্ধুরা, আমরা ওগুলো দেখতে দেখতেই চলে আসি কেশবজির গৌড়ের মঠে। আর এইখানে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিলো, কারণ তখন 12টা বেজেছিল, আর তখন ভগবানকে ভোগ দিয়েছিল, আর সেই জন্য বন্ধ করে দিয়েছিল।
তো বন্ধুরা এখানে একটা মিউজিয়াম আছে উপরে, তো 5 টাকা করে দিয়ে আমরা মিউজিয়ামে চলে গেছিলাম। আর মিউজিয়ামে অসাধারণ ধারণ কিন্তু কৃষ্ণের সব লীলা তুলে ধরা হয়েছে, দারুণ দারুণ। তো তোমরা না দেখলে বুঝতে পারবে না, এত ভালো সব ছিল। কৃষ্ণের বিভিন্ন লীলা, কৃষ্ণের সখীদের সঙ্গে নৃত্য, বিভিন্ন ধরনের, এমনকি চৈতন্যদেব যে কীভাবে পশুদের, পাখিদের মানে কীভাবে কৃষ্ণ নামের ভক্ত করে তুলেছিল, সেই সবগুলো এত সুন্দর দেওয়া আছে। মানে কৃষ্ণ নামে যে প্রেম, সেটা দেখো, এই দৃশ্য দেখে বুঝতে পারবে। মানে পশুদেরও তারা কৃষ্ণ নামের ভক্ত করে দিয়েছিল। এমনকি কৃষ্ণর রাধার সঙ্গে মানভঞ্জন, এগুলো দারুণ দারুণ মানে ছবি করে তুলে ধরেছে, এত সুন্দর। তোমরা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। আমি দেখে তো জাস্ট মুগ্ধ হয়েছিলাম, এত সুন্দর কারুকার্য করা কাজগুলো, এত ভালো। তো প্রত্যেকটা কিন্তু লেখা আছে, তোমরা পড়ে পড়ে বুঝতে পারবে কি মানে কিসের ছবিগুলো দিয়েছে ওখানে। কিন্তু প্রত্যেকটা মানে উপরে লেখা আছে, তোমরা পড়ে পড়ে দেখতে আর ভালোও লাগে, কারণ আমরা অতটা কিছু জানি না। এগুলো দেখলে অনেক কিছু কিন্তু আমরা জ্ঞান আমাদের হয়। তো বন্ধুরা তারপর আমরা চলে আসি জল মন্দিরে। এটাই কিন্তু আমাদের এখানে লাস্ট দেখা মন্দির, মানে শেষ মন্দির বলতে পারো। তো বন্ধুরা এটা দেখো, জলের উপরে মন্দির, তোমরা চাইলে বোটে করে গিয়ে পুজো দিতে পারো। জল মন্দিরে, আর এখানে মন্দির হচ্ছে জলের উপরেই মন্দির, বোটে করে গিয়ে পুজো করে। তো বন্ধুরা যাওয়ার সময় কিন্তু সামনে দেখবে 10 টাকা করে হরিণ আর মাছের খাবার দিচ্ছিল, তোমরা চাইলে কিন্তু মাছের খাবার, হরিণের খাবার কিনে নিতে পারো। তো বন্ধুরা আমরাও 10 টাকা দাম নিয়ে হরিণের খাবার নিয়ে গেছিলাম। তো দেখে জাস্ট অবাক, হরিণগুলো এত সুন্দর করে সব খাবারগুলো খাচ্ছিল, কি বলবো। আমার মেয়ে তো খুব খুশি হয়েছিল, কারণ হরিণকে হাতে ছুঁতে পাচ্ছে। সত্যি আমারও খুব ভালো লেগেছিল, কারণ বাচ্চাদের খুবই পছন্দের। কারণ দেখো এইভাবে হরিণ যদি চলে আসে, এরকম খাওয়ানো যায়, কতটা ভালো লাগে। দেখতেই পাচ্ছ কি বড় বড় শিং আছে হরিণগুলোর, কি সুন্দর মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে। তো হরিণ নয় শুধু, পাশে কিন্তু র্যাবিটও আছে, দেখো এদেরকেও খাবার দিলে কিন্তু এরাও বেশ মজা করে খাচ্ছে। হরিণগুলোকে খাইয়ে বেশ মজা পাওয়া যায় এখানে, কারণ সব হরিণগুলো পুরো কাছে চলে আসছে আর কি সুন্দর খাবার খাচ্ছে। ভালো লাগছে না খাইয়ে হরিণকে? তো বন্ধুরা কীভাবে নবদ্বীপ যাবে, মায়াপুর যাবে, তার একটা ভিডিও কিন্তু আমার একটা দেওয়া আছে, তোমরা সব ডিটেলস দিতে পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আর এখানে গিয়ে কিন্তু লাল দই তোমরা খেয়ে দেখতে পারো, কারণ আমরাও একটা নিয়েছিলাম, বাড়ি পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু ভালোই ছিল। তো এখানের দই ওখানের দই একটু আলাদা, মানে আমাদের বাড়ির কাছে আর ওই দই, লাল দই কিন্তু একটু আলাদা হয়, একটু বেশি মিষ্টি লেগেছে আমার কাছে। তো তোমরা অবশ্যই খেয়ে দেখবে। তো চলো বন্ধুরা শেষ করছি ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুরা। তো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।